জীবনের সম্মান যেন ঠিক থাকে সেই কাজ করার তৌফিক তাদের দান করে। মরণের পরে সম্মান ঠিক থাকবে কাদের? ইয়ারফাউল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। সূরা মুজাদালার 11 নম্বর আয়াতের মাঝের অংশে আছে আল্লাহ বলেন আমি উঁচা করতেই থাকি। ইয়ারফা এটা মুজারি, বর্তমান ভবিষ্যৎ, প্রেজেন্ট ফিউচার। এখন যেমন হচ্ছে, ভবিষ্যৎ বলতে এটা কিয়ামত পর্যন্ত। কিয়ামত পর্যন্ত উঁচু হতেই থাকবে তোমাদের ভেতরে যারা ঈমান আনে আর যারা এলেম পায়, জ্ঞান পায়। সুতরাং এই দুইটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে সম্মান আর মর্যাদা বাড়ানোর কারণ। আমরা যেন এই দুইটা গুণে তাদেরকে গুণান্বিত দেখতে পাই। শুধু নাম দিলেই হবে, এই দুইটা গুণ লাগবে, তাহলে মন থেকে মানুষ সম্মান করবে। কি কথা বলেন এখানে? আর এই দুইটা যদি না থাকে, হয়তো সামনাসামনি আপনারা দেখলে আসাদুজ্জামান কামালের মতো বলবে যে আপনি এদেশের কৃতি সন্তান, আর একটু পেছনে গেলে বলবে শয়তান মরে না কেন। আমি তো নিজে শুনেছি এই গালি দিতে। সামনাসামনি বলছে আপনি এদেশে না আসলে এদের ডুবে মরবে, পেছনে যে বলছে আল্লাহ এত মানুষ দেখো, এরে দেখো না, এরে তুলে দিতে পারো না। আমার দাদা, আমি জেলখানায় থাকতে দাদাটা মারা গেছে, একটা গল্প শোনাতেন আমাদের যে বাদশাহ হাজ্জাজ বিন ইউসুফ, এই লোকটা এত জালেম ছিল, মানুষ তার নামই দিয়েছিল জালেম। ওর নাম যে হাজ্জাজ বিন ইউসুফ, এই লোক অনেকে জানতো না, নাম জানতো ওর নাম কি। আপনি ইতিহাসের আবর্তনে দেখবেন, কালের আবর্তনে কিছুদিন পর, এখন হয়তো না, এখনো 100-200 বছর পর, এ দেশে যারা জালেম ছিল তাদের নাম অনেকে মনে রাখবে না, কিন্তু তারা যে জালেম ছিল এইটা বললে মানুষ বুঝবে অমুক ছিল। কথা বোঝেন? ইয়াসিন, এই নামটা কি খারাপ? কি সুন্দর নাম, কিন্তু নামটা এখন গালি হয়ে গেছে। বলেন, হিটলার নাম কি খারাপ? ভালো না, কিন্তু নামটা গালি হয়ে গেছে। কাউকে যদি আপনি রাগাতে চান, বলবে ওই এজিদের বাচ্চা, ওই এমনি। কারণ জালেম ছিল, সরকারি মাল তসরুফ করেছিল, কোনো অডিট ছিল না সরকারি মালে। জ্বর যার মতলব তার, এই নীতিতে চলতো এই লোকটা। আমি তার পুরা জীবনী পড়ি এইটা পেয়েছি। এই 53 বছরে যাদের জীবনে এরকম কিছু পাবেন দেখবেন, আর 53 বছর পর ওই মানুষগুলোর নাম আর এই দেশে কেউ সম্মানের সাথে নেবে না, নিলেই গালি। আমার তো মনে হয়, আমার মন ডেকে বলে, আর 100 বছর পর এদেশে একজনের নাম গালি হয়ে যাবে। মানুষ তখন তার নামটাও নিতে তো চাইবে না, ছেলে মেয়ের নামও রাখবে না। আমরা আবু জেহেল নামে কাউকে এখন দেখতে পাই? এমনকি কোন হিন্দুকেও যদি বলেন যে ভাই ছেলে হয়েছে, আপনি অন্য ধর্মের লোক, 1000 টাকা দিলাম, ছেলের নাম আবু জেহেল রাখবেন, ওকে নাম, এটা হিন্দু রাজি না। তাহলে আপনি যা করলেন, আপনি তো আবু জেহেলকে ছাড়িয়ে গেছেন। আমি আবু জেহেলের পুরা জীবনী পড়ে দেখেছি, তার যতদিন রাজত্ব ছিল 14টা কাজ করেছিল জনগণের বিরুদ্ধে। আর আমি এই যে পালিয়ে গেছে যা, এনার জীবনেও পড়েছি। এনার জীবনী পুরাটা, এই 15.5 বছরে আমি 15টা অপরাধ পেয়েছি, বড় বড়, সব জনগণের বিরুদ্ধে। ও যদি 14টা করে ইতিহাস হয়ে থাকতে পারে, ইনি এক কাঠি বেশি, 15টা, ইনিও ইতিহাস হয়ে যাবে। বলেন? সুতরাং আমাদের এখান থেকে শিক্ষা নেওয়া দরকার। পেয়াদারা এসে বলছে, বাচ্চা আপনার জন্য তো বাইরে যাওয়া যায় না, মানুষ শুধু গালি দেয় আপনাকে। গালি দেয় কি এগো? আমি দেখো ছদ্মবেশ নিয়েছি, দাড়ি মাড়ি লাগিয়ে বিভিন্ন তালিযুক্ত পোশাক পরে রাস্তায় গেছে। এক গ্রাম্য লোকের সাথে দেখা, বলছে এই বেটা, বাচ্চা হাজ্জাজ বিন ইউসুফ লোকটা কেমন? বলছে ও তো জালেম। কেমন? বলছে জালেমের বাচ্চা, জালেম। বলছে আমার আর জিজ্ঞাসা করার দরকার নেই, যেই বলি আর এক কাঠি বাড়িয়ে বলি। রেগে গেছি, যাই আমারে চিনিস না? আমি সেই হাজ্জাজ বিন ইউসুফ। চিন্তা করছে আমার তো মাথা থাকবে না। ডাক দিয়ে বলে, বাদশা আপনি আমারে চেনেন না?
আমি এই গ্রামে রইল যার মাসে 2 দিন মাথা খারাপ হয়, আজকে তার পয়লা দিন। ও তুই পাগল, তারে ধরলাম পাগল বলে ওই দিন বেশি গিয়েছে, তাছাড়া বাঁচার কথা ছিল না। আমরা এই 15.5 বছর পাগল বলে বেশি আছি। এক কথা বলেন না কেন? নয়তো আমাদের অবস্থা ডক্টর শফিকুল ইসলাম মাসুদের মতো হইতো, আমাদের অবস্থা দেলাওয়ারের মতো হইতো। আমরা পাগল বলে বেশি আছি। এই জন্যে পৃথিবীতে জালেম যারা সামনাসামনি হয়তো তাদের প্রশংসা মানুষ করতে পারে, দিন গত হয়ে গেলে এই মানুষগুলোর যে কত বদনাম এই বাস্তব এখন আল্লাহ দেখিয়েছেন। সূরা নমল 19 নম্বর পারার 20 নম্বর পৃষ্ঠার 7 নম্বর লাইনের 52 নম্বর আয়াত এটা পাবেন আপনি। আমার তো আয়াতটা পড়ার পরে মনে হয় বাংলাদেশ দেখে দেখে আল্লাহ যেন এই আয়াত নাযিল করেছে। এত আওয়াজ কানে আসে, আমার আওয়াজ করবেন ভাই। ফাতিলকা বুয়ুতুহুম খাবিয়াতান বিমা যালামু। আল্লাহ যেন এই আঙ্গুল দিয়ে এভাবে দেখিয়েছেন, যদিও বাংলাদেশের নামে জায়গায় নেই। এটা লূত নবী আলাইহিস সালামের জামানায় তার উম্মতদেরকে ঘিরে নাযিল করা আয়াত। 2024 সালের 5 আগস্টের বিকাল 5টার আগে আমার মনে হয় আয়াতটা আল্লাহ আবার নতুন করে নাযিল করেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই সেই ঘরগুলো খাবিয়াতান, আমি জনশূন্য করে দিয়েছি, ওজার গৃহ বানিয়ে দিয়েছি, পরিত্যক্ত করে দিয়েছি, বিমা যালামু, এই জালেমদের জুলুমের কারণে। ও ঢাকাবাসী, শুধু ঢাকা না, বাংলাদেশের 630টা থানা আছে, কম বেশি প্রায় জায়গায় আমি গেছি। যেখানে যাই দেখি জালেমদের বাড়ি ঘরে আয়াতের সাথে আল্লাহ মিলিয়ে দিয়েছেন, সবগুলো আজ জনশূন্য ওজার গৃহ হয়ে গেছে। কারণ যেখানে জুলুম করা হয় জায়গাটা পর্যন্ত আল্লাহ অভিশপ্ত বানিয়ে দেন। এ পর্যন্ত ছিল জালেমদের ব্যাপারে, এরপরের অংশ আল্লাহ দিয়েছেন আমাদের জন্য। আমরা এবার কি নেব এখান থেকে? ইন্না ফি যালিকা লাআয়াতান লিকাউমিন ইয়ালামুন। এখানে লামে তাকিদ আছে, যারা আরবি গ্রামার জানে তারা টের পাচ্ছেন আয়াতটা কত কঠিন। এই নামেন ভাই, নামেন, আপনি এখানে এসে বলেন তো দেখি, আমার কানের কাছে আর একটু জোরে বলেন। আসেন, যেভাবে দাঁড়িয়ে আছেন বসে আছেন শোনানো যাচ্ছে নাকি? কথাগুলো শোনে নাকি? কি দেখতে এসেছেন আপনি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন এর ভেতরে শিক্ষা আছে অবশ্যই, যারা জ্ঞানী তাদের জন্য। আমরা জ্ঞানী মনে করি নিজেদেরকে, আমাদের এখানে শিক্ষা কি? আমাদের শিক্ষাটা হচ্ছে জালেমদের বিশাল শিকড় কিন্তু আল্লাহ অলরেডি কেটে দিয়েছেন। হাকাতিয়া দাবিরুল কওমিল্লাযিনা যালামু, সূরা আনআমের 45 নম্বর আয়াতের প্রথম অংশে আছে, রব্বুল আলামিন বলেন জালেমদের শিকড় কেটে ফেলা হয়ে গেছে। কেটেছে কে? না, আপনি আলেম, এখানে প্রতিয়া শব্দ আছে, এটা মজহুর, এর ফাইল বা কর্তাকে জানা নেই। আল্লাহ বলেন জালেমদের শিকড় কাটা হয়েছে, কেটেছে কে? আবার বলেন আল্লাহ, কে কেটেছে নেই জানা। এই জন্য সারা দেশে জালেমদের বাড়িঘর, প্রতিষ্ঠান, অফিস, আদালত, তাকান সব মাটির সাথে মিশে গেছে, কিন্তু ভেঙেছে কে কেউ জানে না। আপনি কুষ্টিয়ায় হানিফের বাড়ির কাছে যান, পায়খানার প্যান্ট পর্যন্ত মানুষ খুলে নিয়ে চলে গেছে, তো নিয়েছে কে কেউ জানে না। সারা দেশে অবস্থা একই। এখান থেকে কিন্তু কে নিতে পারে?